সকলেই জানি আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে। তবে পৃথিবীর সৃষ্টির কথা জানলেও ধ্বংস হবে কবে এ বিষয়ে কোনো সঠিক তথ্য জানা নেই। আর এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন বিজ্ঞানীরা। খুব শীঘ্রই ধ্বংস হতে চলেছে পৃথিবী। প্রাণী জগতের বুকে ধেয়ে আসছে ভয়ঙ্কর বিপদ। একেবারে দিনক্ষণ ঘোষণা করে দিলেন বিজ্ঞানীরা কবে ধ্বংস হবে পৃথিবী। যে কোনো জিনিসের যেমন শুরু থাকে তেমনি শেষও থাকে, পৃথিবীর ক্ষেত্রেও এই নীতির বদল নেই। পৃথিবীতে যেভাবে প্রাণের সঞ্চার ঘটেছে, একদিন এই প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর সম্প্রতি গবেষকরা গবেষণা করতে গিয়ে এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করলেন। জানা গিয়েছে ব্রিস্টল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে এই গবেষণা করেন। আর সেখান থেকেই জানা গিয়েছে খুব শীঘ্রই পৃথিবী মানুষ সহ গোটা প্রাণী জগৎ অদৃশ্য হয়ে যাবে। আর তখন পৃথিবীর তাপমাত্রা থাকবে 70 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিবেশে মানুষ তো দূর, কোনো পোকামাকড়ই বেঁচে থাকতে পারবে না। গবেষকদের মতে মূলত গরমের কারণে পৃথিবী ধ্বংস হবে। এই বিষয়ে গবেষণা করার সময় দেখা গেছে পৃথিবী ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। বিজ্ঞানীরা জানাচ্ছেন প্রতিনিয়ত পৃথিবীতে কার্বনের পরিমাণ বাড়ছে আর একটু একটু ধ্বংস হওয়ার পথে এগিয়ে যাচ্ছে পৃথিবী। বিজ্ঞানীরা যে তথ্য প্রকাশ করেছেন তাতে জানা গিয়েছে আজ থেকে প্রায় 250 মিলিয়ন অর্থাৎ 25 কোটি বছর পর পৃথিবী ধ্বংস হবে। আর এই সময় মূলত তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। বলা হয় সেই সময় পৃথিবী তখন উত্তপ্ত অগ্নিগোলা হয়ে উঠতে পারে। গবেষকরা জানিয়েছে প্রথমে পৃথিবী উত্তপ্ত হবে, তারপর শুকিয়ে যাবে। আর এই উত্তাপ এতটাই থাকবে যে জীবেদের বসবাসের অযোগ্য হয়ে পড়বে, ফলে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে পড়বে প্রাণী জগৎ। তারা আরও জানিয়েছে আজ থেকে প্রায় 6.6 কোটি বছর আগে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কয়েক গুণ বেড়ে যাবে। আর এর ফলে মানুষের শরীর গরম হয়ে গিয়ে মৃত্যু ঘটবে। এবারও ঠিক একই আশঙ্কাই করছে বিজ্ঞানীরা। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে এবং তার পরপরই সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে পারে।